হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা জানবো মন্টিনা এল সিরাপটি সম্বন্ধে। এই মন্টিনা এল সিরাপটি কি, এটি কি কাজে ব্যবহার করা হয় বা এর বেনিফিট কি, এই সিরাপটি কি কন্ডিশনে ডক্টর দ্বারা প্রেসক্রাইব করা হয়। তো প্রিয় দর্শক বন্ধুরা, এই মন্টিনা এল সিরাপটি অ্যারিস্টো কোম্পানির একটি প্রোডাক্ট। এই সিরাপটি আপনার যে কোনো ওষুধ দোকানে ইজিলি পেয়ে যাবেন। এর মূল্য 60 টাকার মতো। তো এই সিরাপটি যে কম্পোজিশন সেটা হলো মন্টেলুকাস সোডিয়াম অ্যান্ড লিভোসিটিজিন ডাইহাইড্রোক্লোরাইড। তো এই সিরাপটি কী কন্ডিশনে ব্যবহার করা হয়, এর ডোজ কী হতে পারে এবং সাইড এফেক্ট কী আছে সম্পূর্ণ জানবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক বন্ধুরা, এই চ্যানেলের পক্ষে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল বাটনটি অন করে রাখুন, কেননা এই চ্যানেলে আমরা নিয়মিত এই ধরনের ভিডিও দিয়ে থাকি। তো শুরু করি ভিডিওটির পরবর্তী বিষয় নিয়ে। তো এই মন্টিনা এল সিরাপটি একটি অ্যান্টিহিস্টামাইন ড্রাগ। তো বাচ্চাদের বিভিন্ন অ্যালার্জির কারণে এই সিরাপটি ডক্টরের দ্বারা প্রেসক্রাইব করা হয়। তো আসুন জেনে নিই কী কন্ডিশনে এই সিরাপটি ব্যবহার করা যেতে পারে। বাচ্চাদের যদি বিভিন্ন অ্যালার্জির কারণে হাঁচি, কাশি, সর্দি, নাক দিয়ে জল পড়া, চোখ লাল হয়ে যাওয়া, নাক দিয়ে প্রতিনিয়ত জল বার হওয়া, গায়ে খুজলি চুলকানি লেগে থাকা এবং সর্দির কারণে যদি কাশ লাগে, এই কন্ডিশন এই কন্ডিশনে এই ড্রাগটি ডক্টরের দ্বারা প্রেসক্রাইব করা হয়। এবং এমন কিছু কাশি রয়েছে, ড্রাই কাশ, যা রাত্রে বাচ্চাদের প্রচণ্ড কাশি হয়। কাশির ড্রাগ খাওয়ার পরেই কিন্তু কাশি সারায় না, সেই কন্ডিশনেও কিন্তু এই মন্টিনা এল বা মন্টিকাস সোডিয়াম লিভোসিটিজিন ডাইহাইড্রোক্লোরাইড সিরাপগুলি ব্যবহার করার কথা বলে থাকেন। তো এই সিরাপটি এই মন্টিনা সিরাপটি বাচ্চাদের 7 মাস থেকে উপর বাচ্চাদের ব্যবহার করার কথা বলে থাকেন। যে সমস্ত বাচ্চার বয়স 7 মাসের উপরে তাদের ক্ষেত্রে এই সিরাপটি 3 থেকে 2.5 ml করে, এবং যে সমস্ত বাচ্চার বয়স 5 বছরের মধ্যে তাদের 5 ml করে দিনে 2 বার। এই সিরাপটি খাওয়ার ফলে যদি কোনো সাইড এফেক্ট দেখা দেয়, তো সেইগুলি সাইড এফেক্ট হলো মুখের স্বাদ নষ্ট হয়ে যাওয়া, অতিরিক্ত ঘুম হওয়া, আর নসিয়া, বমিটিং, এই ধরনের কিছু সাইড এফেক্ট দেখা দিতে পারে। এর থেকে যদি বেশি সাইড এফেক্ট দেখা দেয়, তো সিরাপটি খাওয়া বন্ধ করবেন। আর সিরাপটি ব্যবহার করার আগে অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করবেন। তো এই ছিল আজকের এই ভিডিও।